ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া চলেছি একটা নতুন ধরনের কন্টেন্ট নিয়ে। তো আজকে কোনো মুভি নিয়ে কথা হবে না, আজকে কোনো অন্য বিষয় নিয়ে কথা হবে না, আজকে কথা হবে যেটা আমি কালকে পোস্ট করেছিলাম, কমিউনিটি পোস্ট করেছিলাম। তো ওখানে অনেকে দেখেছো তোমরা। আজকে থেকে অফিসিয়ালি শুরু হবে দ্য প্লেলিস্ট অফ exploring the ultimate Leh circuit। হ্যাঁ, লে লাদাখ, ইটস মানে বলতেই কিরম একটা লাগছে, ইটস আ ড্রিম কাম ট্রু। তো আজকে অফিসিয়ালি 1st সেপ্টেম্বর। তোমরা এই ভিডিওটা, এই ব্লগটা কবে দেখবে সেটা তো এপিসোড 1 এডিট করার পরই আমি আপলোড করতে পারবো। তো আজকে 1 তারিখ দুপুর 2:45 ফ্লাইট আছে। সো লেটস গো। সব চেকিং ওয়েকিং অ্যান্ড অল সব কিছু সিলড আপ করে এখন জাস্ট বসে আছি। ভিউটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, অফকোর্স আমি ফার্স্ট টাইম বাই এয়ার ট্রাভেল করছি না, আমি আগেও গেছি, বাট দিস ইজ সামথিং এলস। মানে অনেক দিন পর গেলে যা এক্সপিরিয়েন্স হয়। দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এন্ট্রি আমার ফার্স্ট, বাট একটা আলাদা এক্সপিরিয়েন্স। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে কিছু। সেটেল ডাউন হয়ে গেছি অ্যান্ড উইন্ডো সিটও পেয়েছি। তো ইটস অ্যাবাউট টু টেক অফ, 2:45 টেক অফ করবে অ্যান্ড एंजॉय द व्यू। हमें मेरा खुशी है कि आपको हम हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाइक धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स।
ব্রিজ, জিরো ব্রিজ, জেলেম রিভার। জেলাম রিভার। এই হচ্ছে না পাহাড়ে হরিদ্বার সারপ্রাইজের মধ্যে সামনে একটু আগে, একটু বড়, একটু আগে আছে, একটু আগে আছে বড়। So we are officially in Srinagar. আজকে 5:30টায় শ্রীনগর ল্যান্ড করার কথা ছিল, বাট আর্লি ল্যান্ডিং হয়েছে, 5:15 মধ্যে ল্যান্ডিং হয়েছে। তো চেক আউট করতে করতে 5:30 বেজেছে। এসে আমাদের গাড়ি রিসিভ করতে হলো, ভিডিও করতে পারিনি, তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা আমাদের ডাল লেক ঘোরার কথা ছিল, বাট ডাল লেক যখন ঢুকবো শিকারা নেব তখন এত জোরে বৃষ্টি নামলো, আমি ক্লিপস অ্যাড করব একটা দুটো, সেখানে তোমরা দেখতে পাবে। আমরা যে হোটেলে উঠেছি এখন সেটার ডিটেলস আমি দিয়ে দেবো। বৃষ্টি পড়েছে এখানে, যখন বৃষ্টি হয়েছে তার মানে কালকে যেই জায়গায় যাব ওখানে হচ্ছে মেবি হয়তো স্নোফল পেতে পারি, বরফ পাবো। তো ভাগ্যটা ভালো। এই আবার এইসব বলতে নেই, আবার অনেকের অনেক কিছু মন্তব্য চলে আসে এইসব বললে, বাট ঠিক আছে। আমি রিভিউতে এত কথা বলি, হেন তেন অনেক অনেক কিছু বলি, বাট ফ্লাইট থেকে তুমি যখন পাহাড়ের আর কি সৌন্দর্যটা দেখবে তুমি নিজেই স্পিচলেস হয়ে যাবে ভাই, মানে কিছু বলার থাকে না। বাট ঠিক আছে, এই এপিসোড নাম্বার 1 এখন অফিসিয়ালি কমই কথা হবে আগের থেকে, বিকজ ভিজুয়ালাইজে প্রায়োরিটিটা বেশি দেওয়া উচিত। আর লাগছে, ঘুম পাচ্ছে, ফ্লাইটে আমি ঘুমিয়েওছি নামার আগে আগে, বাট পুরো ফ্লাইটের জার্নি আমি এনজয় করেছি, বহু বছর পর এনজয় করলাম। দ্যাটস রাইট, আমি দেখাবো তোমাদের রুমস অ্যান্ড অল সব কিছুরই আপডেট দেবো, বাট বাইরের নাজারার আপডেট আমি কিছু দিতে পারবো না, বিকজ বহুত বৃষ্টি পড়ছে। কালকে সকালে দেখা যাক কী হয়। ওই যে দূরে দাঁড়িয়ে আছে সবাই, টায়ার্ড, কী করছে কে জানে। হাই, বলে না যে একটু পেশেন্স রাখতে হয়, সেটা হচ্ছে হ্যাঁ অফকোর্স একটু মন খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো বলে, বাট একটা জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এসে মানুষ লাগছে এখানে, লিটারেলি এত বৃষ্টি হয় পুরো জামা কাপড় ভিজে একাকার। একটা জিনিস আছে, কালকে সকালে আবার ব্রেকফাস্ট করে বেরোতে হবে, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। সুস্থ মানুষ লাগছে ভাই, ফ্রেশ হয়ে, মাথা ফাতা ধরে গেছে। এটা কমন জিনিস, যখন তুমি লো এলিভেশন থেকে ওপরে আসবে তো বডি তো একটু অ্যাডজাস্ট করবেই, তো এগুলো নর্মাল জিনিস, ঠিক আছে, তার জন্য প্রিকশনস নিতে হয় অফকোর্স। তো আপাতত ডিনারটা করি, এখন টাইম হচ্ছে 9টা, বিকজ ডিনার বলেছে 10টা অবধি থাকবে। আজকে ডে 1 ছিল হচ্ছে দমদম এয়ারপোর্ট থেকে টু শ্রীনগর। আজকে রাতটা শ্রীনগরেই স্টে করবো, দেন কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরোবো। কালকে সকালে কোথায় যাব সেটা তো কালকেই জানতে পারবে, অ্যান্ড কালকেই আমি বলবো। এটা হচ্ছে এপিসোড 1, আমি ছোট ছোট করেই বানাবো, বিকজ আমি নিজে কথা কম বলবো, বিকজ মাউন্টেন্সের জন্য কথায়, মানে মাউন্টেন্সকে কখনো কথায় আর কি ডিসক্রাইব করা যায় না। ভাই ডিনার করে এলাম, যেটা দেখালাম তার চেয়ে আরেকটা আইটেম বেশি ছিল, সেটা হচ্ছে চিকেন। সারাদিন অ্যাজ ইউজুয়াল বাঙালি ভাত পাইনি, খেয়েছি, ভাতও খেয়েছি, রুটি দিয়েছে ভালো করে ঘি দিয়ে, হেভি লাগলো।
ডিনার এটা ছিল। কালকে সকাল 7:30 থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করে রেডি থাকতে হবে। কালকে গাড়িতে আমাদের 200-250 কিলোমিটার যেতে হবে। এক্স্যাক্ট লোকেশনটা কালকেই আমি বলবো সকালে। তো এখন তো ভাই প্রচুর টায়ার, মানে চারিদিকে জামা কাপড় ছড়ানো, ঠিক আছে। এত আনএক্সপেক্টেড বৃষ্টি, লেমি শো ইউ। এটা হচ্ছে মানে দুটো বেড দিয়েছে রুমের, ওই বেডে পুরো জামা কাপড় শোকাতে দেওয়া আছে। দুটো ট্রলি, এই যে একটা, দুটো ট্রলি ভিজে। এটা হচ্ছে অবস্থা। এবার সকালে উঠে কি পরবো জানি না, সেটা সকালে উঠেই দেখা যাবে। হোপফুলি কালকে মেবি হয়তো বরফ পেতে পারি, লেটস সি কি হয়। বৃষ্টি একটু আগেই বন্ধ হলো, যেটা 50-50 ইন দ্য সেন্স কিছুটা ভালো ইঙ্গিত, কিছুটা খারাপ ইঙ্গিত। খারাপ ইঙ্গিত ইন দ্য সেন্স ওয়েদার, যদি চারপাশ ছায়া থাকে, মানে অন্ধকার অন্ধকার থাকে, তুমি ভিউ কিছুই মজা নিতে পারবে না। যদি ক্লিয়ার আকাশ থাকে তাহলে তো তোমার ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো জিনিস। এবার কালকে সেটা উঠেই রওনা দেওয়ার পরই জানা যাবে কি অবস্থা। তো এপিসোড 1-এ তো অত স্পেশাল কিছু হলো না, আই নো দ্যাট। ফ্লাইট আমি দেখাচ্ছি ভাই, ফ্লাইট অনেকে চড়েছে, ঠিক আছে, বাট আমি শেয়ার করলাম বিকজ আমি অনেক বছর পর আর কি উঠলাম, তো দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম, কোনো কিছু দেখানোর জন্য না কিন্তু, ঠিক আছে। আমি এই এপিসোডসগুলো শুরু করব বলেই আমি 2-3টে রিভিউ দিইনি। আমি একটু 10-12 দিন মতো গ্যাপ নিয়েছিলাম এটার জন্য, বিকজ গোছানোতে আর কি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো ওইটাই হচ্ছে। বাট কালকে থেকে আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। হ্যাঁ, তো আমি একটু বাইরে এলাম, সেটাও বলতে ডিরেক্ট সি লেভেল থেকে, কিন্তু ডিরেক্ট হাই অল্টিটিউডে তোমরা উঠতে যেও না, বিকজ শরীর নিতে পারে না, সেটার জন্য অ্যাট্যাক হওয়ার চান্সেসটা খুব বেশি হয়ে যায়। এক একটা স্পটে একদিন করে, মিনিমাম একদিন করে স্টে করতে করতে উঠবে, মজা নিয়ে, ভিউয়ের মজা নিয়ে, শরীর ভালো রেখে আস্তে আস্তে স্টে করে করে উঠবে, তাহলে তোমাদের শরীরটাও ঠিক থাকবে অ্যান্ড পুরো ভিউজও তোমরা ক্যাপচার করতে পারবে। তো ছোট্ট একটা জ্ঞান, সেটা হচ্ছে সবাই দেয়, সেটা আমি এখন দিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। স্পেশাল তো কিছু হলো না, কালকে হবে স্পেশাল কিছু, আই মিন কালকে থেকে শুরু হবে। তো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, ফলো করতে ভুলো না আমাকে সোশ্যাল মিডিয়াতে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কন্টেন্ট নিয়ে, পরের কোনো ভিডিওতে, ইনকেস কি পরের এপিসোড নাম্বার 2-তে দেখা হবে। টিল দেন স্টে টিউনড।